নেক্সট কোয়েকশনে আমরা আসি। নেক্সট কোয়েকশন হলো sin a প্লাস cosec a হোল স্কোয়ার প্লাস cos a প্লাস sec a হোল স্কোয়ার ইকুয়াল টু হলো 7 প্লাস 10 স্কোয়ার a প্লাস হলো cot স্কোয়ার। তো যেরকম আমরা প্রসিডিওর শিখেছি বা বুঝেছি যে LHS করব আর এটাকে প্রথমে সিম্পলিফাই করব বা sin a cos a না থাকলে sin a cos a কনভার্ট করব। তো এটা sin a cos a তো আছে, তো এখন কি করবো অ্যাকচুয়ালি আমরা ফর্মুলা বসাবো আর কিছু না। তো এটা a প্লাস বি হোল স্কোয়ার, কোনটা এটা। তো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ইজিলি আমরা জানি। এর আগে একবার লিখে নেই LHSটা, এরপরে আমরা কন্টিনিউ করছি কেমনে করা ওইটা। তো cos a প্লাস হলো sec a হোল স্কোয়ার হয়েছে। এরপরে নেক্সট, তো এখন এইটার সূত্র আমরা বসাই কি, a স্কোয়ার প্লাস 2 এরপরে a এরপরে হয়েছে b। এটা তো হলো a স্কোয়ার প্লাস, এটা তো a প্লাস বি হোল স্কোয়ার ওই সূত্রের মতো আছে। তো এটা হবে কি a স্কোয়ার প্লাস 2, এটা a এটা হলো b, প্লাস হবে কি প্লাস হবে b স্কোয়ার। শেষ। এরপরে প্লাস দিয়ে এটাও সেম, কিন্তু a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয়ে যায়। তো a হবে cos a, তো a স্কোয়ার এটা প্লাস 2 পরে a এরপরে হবে b, b হলো কোনটা sec a। শেষ। এখন আমরা পেয়েছিলাম আগে যে sin স্কোয়ার a আর cos স্কোয়ার a, sin স্কোয়ার a প্লাস cos স্কোয়ার এটা মিলে হয়ে যায় কি 1 প্লাস 2 sin a। cos a কে লেখা যায় 1/sin a, তো লিখেছি 1/sin a প্লাস এই যে cosec স্কোয়ার a আছে, ঠিক আছে। আর এখানে একটা জিনিস লিখেছি না আমি, যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো হলো a স্কোয়ার প্লাস 2ab পরে হবে b স্কোয়ার। এখানে sec স্কোয়ার এটা ছুটে গিয়েছিল আমার, এটা sec স্কোয়ারে। এরপরে দিকে তো এটার আর এটার একটা বিশেষ সূত্র আছে, cosec স্কোয়ার এর একটা সূত্র আছে, তোমরা পড়েছিলে মেবি, আমার মনে হয় যে cosec স্কোয়ার a ইকুয়াল টু ছিল 1 প্লাস cot স্কোয়ার a। আর sec স্কোয়ার এর একটা সূত্র একটা ছিল যে sec স্কোয়ার a ইকুয়াল টু 1 প্লাস tan স্কোয়ার a। তো এই দুটো সূত্র ইউজ করবো এখন আমরা। cosec স্কোয়ার এর সূত্র কি 1 প্লাস cot স্কোয়ার a প্লাস এখানে হয়েছে 2 cos a, sec a কে লেখা যাবে 1/cos a লিখেছি, আর প্লাস sec স্কোয়ার a কে আমরা লিখতে পারবো কি 1 প্লাস tan স্কোয়ার a। শেষ। তো এখন আমরা দেখতে পাচ্ছি এই সাইনে ক্যান্সেল, এই cos a কি ক্যান্সেল। তো এখানে থেকে গেল 1 প্লাস এখানে রয়ে গেল 2 একে 2 আর এখানে 1 আর প্লাস হলো cot স্কোয়ার a প্লাস এখানে 2 একে 2 প্লাস এখানে হলো 1 প্লাস এখানে হলো tan স্কোয়ার a। 1 আর 2 এ 3 আর একে 4 আর 2 এ 6 আর একে 7, তো 7 প্লাস cot স্কোয়ার a প্লাস হলো tan স্কোয়ার a। তো এই দুইটা জিনিস তো আসলে সেম, 7 প্লাস tan স্কোয়ার a প্লাস cot স্কোয়ার a আর 7 প্লাস cot স্কোয়ার a প্লাস tan স্কোয়ার, এটা তো সেম জিনিস। তো ইকুয়াল টু হলো RHS। হ্যান্স প্রুফ দিয়ে দিলাম, এটা হয়ে গেল। একবার দেখে নাও মন দিয়ে, ভিডিওটা বুঝতে অসুবিধা হলে রিভাইন্ড করে একবার হলে 2বার দেখে নাও, আশা করি প্রবলেম হবে না। নেক্সট আমরা এসেছি কোয়েকশন নাম্বার 7 নিয়ে। তো কোয়েকশন নাম্বার 7টা হলো কি, বলেছে cosec a মাইনাস sin a ইকুয়াল টু হলো sec a মাইনাস cos a ইকুয়াল টু দিয়েছে 1/tan a প্লাস cot a। এটা আমরা কি করব, প্রুফ করব। এটা হলো আমাদের কোয়েকশন। তো সিম্পল রুল যেটা আছে আমরা ওই সিম্পল রুলটা অ্যাপ্লাই করব। সিম্পল রুলটা কি, যে আমরা প্রথমে চেষ্টা করব সবাইকে sin a cos a কনভার্ট করার চেষ্টা। sin a cos a আমি যদি কনভার্ট করার চেষ্টা করি তাহলে এটা কি হবে, এটাকে আমরা প্রথমে LHS লিখে নেই। LHSটাতে কি আছে আমরা দেখতে পাচ্ছি, cosec a আছে মাইনাস হচ্ছে sin a, তো এটা লিখলাম। আর এখানে আছে হলো sec a মাইনাস cos a। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে cosec a কে আমরা লিখতে পারি 1/sin a মাইনাস এটাও কি sin a। এরপরে দিকে
সেকে কে আমরা লিখতে পারি 1/cos a, মাইনাস আবার আছে কি, মাইনাস আবার আছে cos a, তো ব্র্যাকেট ক্লোজ। এরপরে দিকে এটা তো একদম ইজি জিনিস যে cos কে আমি 1/sin a লিখেছি, সেকে কে আমি 1/cos a লিখেছি, আর তো বাদবাকি সেম রেখেছি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি sin a আর 1 এর এলসিএম হলো কি sin a আর 1 এর এলসিএম হলো sin a, তো লিখলাম আমরা sin a, ঠিক আছে। এরপরে দিকে sin a sin এর মধ্যে কতবার যায়, একবার, তো এখানে হলো 1, মাইনাস এখানে হলো 1 sin এর মধ্যে যায় sin a বার, তো এখানে হয়ে যাবে sin স্কয়ার a, হয়ে গেল ব্র্যাকেট ক্লোজ। এখানেও সেম, cos a আর 1 এর এলসিএম হলো কি cos a, এখানে হবে 1 মাইনাস এখানে হয়ে যাবে cos স্কয়ার a, ব্যাপারটা শেষ। এরপরে দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 মাইনাস sin স্কয়ার a কে আমরা লিখতে পারি কি cos স্কয়ার a বাই, এটা হলো sin a, ইনটু আছে মিডিলে, তো ব্র্যাকেটের এখানে তো কিছু নেই, মানে তো এখানে ইনটু আছে। 1 মাইনাস cos স্কয়ার a কে আমরা লিখতে পারি কি sin স্কয়ার a বাই হলো এখানে cos a, বাস শেষ। এখানে দেখতে পাচ্ছি cos স্কয়ার আছে দুইটা, এখানে আছে একটা কেটে উপরে থেকে যাবে cos a, আর এখানে আছে sin a, এখানে আছে sin স্কয়ার a, তো একটা কেটে এখানে থেকে যাবে কি sin a, তো এটা আর এটা তো সেম না, তো আমাদেরকে কি করতে লাগবে, এখন নেক্সট কাজ করতে লাগবে যে আর এইচএসটাকে করতে লাগবে। এরকম যদি হয়ে যায় তো আমাদের পরের দিকে আর এইচএসটাকেও করতে লাগে। তো এখন আমরা দেখতে পাচ্ছি কি যে ওইটাকে লিখলে আমরা লিখবো কি 1/10 a প্লাস হলো cot a, 1/10 a কে আমরা কি লিখতে পারি, আমরা জানি প্রত্যেকেই যে আমরা লিখতে পারি sin a বাই cos a, প্লাস cot a কে আমরা লিখতে পারি কি cos a বাই কি sin a লিখা যায়, তো আমরা লিখলাম যা লেখা যায়। এরপরে আমরা দেখলাম এখানে এলসিএম করলে হবে কি cos a আর sin এর এলসিএম হবে cos a আর sin a, আর উপরে কিন্তু এখানে তো 1 আছেই, উপরে 1 এটা ফিক্স, নিচে হলো sin a আর cos এর এলসিএম হলো cos a sin a, cos a এটার মধ্যে যায়, cos a ক্যান্সেল, রয়ে গেল sin a, তো sin a আর sin a ইনটু হলে হবে sin স্কয়ার a, প্লাস sin a এটার মধ্যে যায় sin a ক্যান্সেল, হয়ে গেল cos a, মানে cos a বাদ যায়, cos a দিয়ে এই cos a কে ইনটু করলে হবে cos স্কয়ার a। তো এখন দেখতে পাচ্ছি আমরা 1/sin স্কয়ার প্লাস cos স্কয়ার, এটা হয়ে যাবে 1, আর নিচে তো আছে cos a sin a, তো আমরা দেখতে পাচ্ছি কি দুইবার ভগ্নাংশ থাকলে প্রথমেরটা সেম থাকে, মানে এটা সেম থাকবে, আর ইনটু দিয়ে এটা উল্টে যাবে, এটা উল্টে গেলে মানে cos a sin a বাই কি 1, দ্যাট মিন্স 1 এর সঙ্গে ইনটু করলে তো সেমই হয়ে যাবে, দ্যাট মিন্স cos a sin a। তো দেখতে পাচ্ছি কি আমরা এটা আর এটা কি সেম, দ্যাট মিন্স দেয়ারফর আমরা লিখতে পারি কি LHS ইকুয়াল টু RHS, হেন্স প্রুভড, হয়ে গেল। এই যে কোয়েকশন, এই কোয়েকশনটা কিন্তু একটু ইন্টারেস্টিং কোয়েকশন এই সেন্সে যে এখানে কেউ ভাবে যে এটা LHS আর এটা RHS, তাহলে এটা কি, এটা কিন্তু এই দুইটাই অ্যাকচুয়ালি LHS, আর তুমি দেখাবে কি এইটা থেকেও 10 স্কয়ার হবে আর এইটা থেকেও 10 স্কয়ার হবে, এটা হলো তোমার প্রুভের কোয়েকশন আর কি। তো প্রথমে আমরা দেখাবো এইটা থেকে যে 10 স্কয়ার, এইটা আমরা দেখাবো প্রথমে। তো আমরা লিখছি কি, আমরা লিখছি LHS 1 প্লাস 10 স্কয়ার a বাই 1 প্লাস cot স্কয়ার a, হয়েছে, এটা হলো আমাদের কি LHS। তো 1 প্লাস 10 স্কয়ার এর আমরা সূত্র পেয়েছিলাম, সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল হলো sec স্কয়ার a, আর বাই 1 প্লাস cot স্কয়ার সূত্র কি ছিল, সূত্রটা ছিল cosec স্কয়ার a, sec স্কয়ার a কে আমরা কি লিখতে পারি 1 বাই cos স্কয়ার a, আর cosec স্কয়ার a কে আমরা লিখতে পারি 1 বাই sin স্কয়ার a। তো আমরা জানি এই বারবার একটাই জিনিস বলছি যে দুইবার ভগ্নাংশ থাকলে প্রথমটা কি থাকে সেম থাকে, এটা সেম থেকেছে আর এটা উল্টে গিয়েছে, এই গিয়েছে উল্টে,
এখন দ্যাট মিন্স উপরে হবে 1 এর সঙ্গে সাইন স্কোয়ার এ ইন্টু করলে হয়ে যাবে সাইন স্কোয়ার এ, আর নিচে কস স্কোয়ার এ ইন্টু করলে হয়ে যাবে কস স্কোয়ার এ। তো সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ ইকুয়াল টু কি টেন স্কোয়ার এ। তো ইকুয়াল টু টেন স্কোয়ার এ তো হয়ে গেল। আর এর পরের পোর্শনের যে এলএইচএস, এর পরের পোর্শনের এলএইচএস থেকে আমরা দেখি তো ওইটা বের হয় কি না, বের হয় না, ঠিক আছে। এর পরের পোর্শনে আবার যদি আমরা খেয়াল করি তো আবার আছে কি 1 মাইনাস 10a বাই 1 মাইনাস cot a হোল স্কোয়ার। আমি আর নেক্সট পেজে আছি না, আমি এখানে করে দেবো, বিকজ অন্য পেজে যদি যাই তাহলে তোমাদের দেখে বুঝতে অসুবিধা হবে। তো এখানে তো ডাইরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই হবে না, আমরা কি করতে পারি এই 10a কে আমরা সাইন এ কোসে কনভার্ট করে দেব, সাইন এ বাই কোসে বাই এখানে আছে 1 মাইনাস কোটে, কোটেকে আমরা লিখতে পারবো কোসে বাই কি কোসে বাই সাইন হোল স্কোয়ার। এরপরে এখানে এটার নিচে আছে 1 আর কোসের এলসিএম হবে কি কোসে 1 কোসের মধ্যে কতবার যায় একবার, কোসে কে কোসে মাইনাস কোসে কোসের মধ্যে কতবার যায় একবার, সাইনে কে সাইন বাই সাইনে সাইনের মধ্যে কতবার যায় একবার, তো সাইনে এক সাইনের মধ্যে কতবার যায় সাইনে বার, তো উপরে আবার কি সাইনে মাইনাস সাইনে সাইনের মধ্যে কয়বার একবার, তো কোসে কে কোসে হয়ে গেল। তো এটা সম্পূর্ণটাকে ব্র্যাকেট দিয়ে দিলে এরপরে আমি এখানেই করছি বলেছি তো যেহেতু, কারণ ওই পেজে যদি যাই তাহলে তোমাদের এখান থেকে ওইখানে বুঝতে একটু অসুবিধা হবে। তো এখানে যখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে উপরে আছে কি উপরে আছে এখন দুইবার ভগ্নাংশ হয়ে গিয়েছে, তো প্রথমেরটা কি থাকবে আমরা বলেছি সেম থাকবে, আর ইনটু দিয়ে ওইটা কি হবে ওইটা পাল্টে যাবে, তো সাইনে ছিল নিচে ওইটা চলে যাবে উপরে, আর ওইটা ছিল উপরে ওইটা চলে আসবে কই নিচে হোল স্কোয়ার। তো এখন আমরা একটা জিনিস ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এটা যদি ক্যান্সেল যেত তাহলে আমাদের প্রুফটা প্রায় হয়ে যেত, কিন্তু এখন এখানে আছে কোসে মাইনাস সাইনে, আর এখানে যে সাইনে মাইনাস করছে, তো এখানে যদি আমি একটা কাজ করি মাইনাসটাকে যদি কমন নিয়ে যাই তো এটা কিন্তু সাইনে চলে আসবে আগে আর মাইনাস কোসে, কারণ মাইনাস কমন নিলে ব্র্যাকেটের ভিতরে সাইন চেঞ্জ হয়ে যায়, এখানে ছিল মাইনাস এখন প্লাস দেখো, আর এখানে ছিল প্লাস এখন দেখো মাইনাস হয়ে গেছে, বাই কি কোসে ইনটু দিয়ে ওইখানে সাইনে আগেও ছিল এখনও আছে, আর ওইখানে ছিল সাইনে মাইনাস কোসে, আর হোল স্কোয়ার যেরকম ছিল সেই রকমই আছে। এখন আমরা দেখতে পাচ্ছি এই এটা আর এটা ক্লিয়ারলি ক্যান্সেল যাচ্ছে, আর এখন হয়ে গেছে কি মাইনাস সাইনে বাই কি কোসে হোল স্কোয়ার, তো সাইনে বাই কোসে তো এনে, আর মাইনাস এনের স্কোয়ার করলেও টেন স্কোয়ার এই হবে, তো টেন স্কোয়ারে। তো আমরা দেখতে পাচ্ছি এটা থেকে এসেছে টেন স্কোয়ারে আর এটা থেকে এসেছে কি টেন স্কোয়ারে, দ্যাট মিন্স দেয়ারফর দিয়ে এই পার্টটা এখানে লিখে হেন্স প্রুফ দিয়ে দেবে। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে না। আমি আমার পার্ট 2 এখানে শেষ করছি, নেক্সট আরও একটা লাস্ট পার্ট নিয়ে আসছি ইম্পর্ট্যান্ট ট্রিগোনোমেট্রিক প্রুফসের। ধন্যবাদ।